রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙিলায় আকাশে তুই কুচির একটু বোঝা যে তার দ্বারা ডিরেকশন হবে না। তুমি যে বলছো না কেন যে তুমি ডাইরেকশন দিতে চাও? যাত্রা হবি যাত্রা, রং মেহেরে যাত্রা হবি। এই প্রথম নারী চরিত্র অভিনয় করবি, নারী আসছে সবে আসছে সবে। নোলক নোলক তুমি সত্যি কথা বলতেছো? শ্যামা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি এখন চাঁদের দেশে যাচ্ছি। আচ্ছা মা, হানি পালোয়ান যদি জানতে পারে আমার মিয়া ভাই একটা পকেট মার, তাহলে এই বিয়েতে রাজি হবে না। না তুমি কিরাম আছো? আমি কি তোমার ছাড়া কখনো ভালো থাকি নাকি ঝুনু ভাই? সেই জন্যই তো আমি আবার ফিরে আসি। দেখেন চাচাজান, আমি বিয়ে করব কুসুম বেগম রে। কুসুম বেগম আপনার হামিলা চাচির মেয়ে। তোমার মতো বড় মনের মানুষ এই রং মেহেরেই পাওয়া যায়। তুই ডুবাতে চাস এই রং মেহেরের যাত্রাটা, তুই ডুবাতে চাস? দেখো মিয়া ভাই, এই যাত্রায় ডুবাবো কি ভাসাবো কি মারবো সেটা যখন যাত্রা হবে না তখন দেখেন। এখন তুমি যাও দিনে আমাকে একটু দোয়া করে দাও, আমরা ওই হিরোইনের টেস্ট দিতে যাচ্ছি। দিল খুশ বেগম, দেই নাতি খাই মাইরে ছেড়ে আমারে রেখে তুই দিলখুশ রাগে সর্বশেষ। হে পিঙ্কি, খুব ভালো আছি। জানো পিঙ্কি, এখানে এসে বাবা পেলাম, মা পেলাম, নতুন ভাই বোন পেলাম। এখন নিজেকে এতিম মনে হয় না। আর আর আমি বস্তানিশার বাড়ির এখন ছোট ছেলে। কবে ফিরছি যাই না। এখানে এসে যে রং মেহেরের প্রেমে পড়ে গেলাম পিঙ্কি। তো তোমাদের খবর কি বলো? সবাই ভালো তো? আচ্ছা ঠিক আছে, ফিরছি। যাক, ভালো থেকো পিঙ্কি। আচ্ছা রাখি এখন। ওকে বাই। ওকে বাই। আরে আপনি কেমন আছেন? ভালো। এটারে মোবাইল ফোন বলে না? হ্যাঁ, মোবাইল ফোনের কত নাম শুনেছি, জীবনেও দেখি নাই, বাস প্রথম দেখলাম। নেন হাতে নিয়ে ভালো করে দেখেন। তার নাই কিছু নাই, কি সৌন্দর্য, বিনা তারে যোগাযোগ। আচ্ছা, আমি যদি আপনার সাথে মোবাইল ফোনে কথা বলতে চাই পারবো? কেন পারবেন না?
আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে সেটা দিয়ে আমার নম্বরে ফোন করবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। ও মা, আমি মোবাইল পাবো কোনে? কেন, এটা কিনে নেবেন। আচ্ছা, আপনি কার সাথে কথা বলতেছিলেন? আমার বন্ধুর সাথে। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? দেখো ঝিলিক, বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ে নাই, বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব। ও আচ্ছা, আপনাদের আর্ট কলেজে শুধু ছেলেরাই পড়ে নাকি মেয়েরাও পড়ে? এরকম প্রশ্ন কেন? না, জানার জন্য মনটা কেমন অস্থির লাগতেছিল। ছেলেও পড়ে মেয়েও পড়ে। ও তাই? আচ্ছা, আপনি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, ওদিকে তো যাত্রা অডিশনের সময় শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যান, নাহলে হিরোইনের ক্যারেক্টার তো পাবেনই না, বরং দাসীবাদী ক্যারেক্টার করতে হবে। দাসীবান্দির পাঠ আমি করি না, আমি হিরোইন, আমি হিরোইনের পার্টি চাই। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে যাই। আপনি যাবেন না? আজকে তো মেয়েদের টেস্ট, কালকে হবে ছেলেদের। কালকে টেস্ট পরীক্ষা দেবেন তো? অবশ্যই দিব। আমি কোনোদিন যাত্রা করিনি, আর যাত্রা করার ভীষণ শখ। তাহলে কিন্তু নায়কের টেস্ট দিবেন। ঠিক আছে, নায়কের টেস্টই দিব। তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে যাই। যান। সুইট। আরে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। বদন ভাই, কাকে আবার ভালোবেসে বাসি গেলে? আরে না, এটা তো একটা গান। হ্যাঁ, সেটা আমিও জানি। আপনারে ধন্যবাদ ঘুরতে বদন শাহ। কি জন্য ধন্যবাদ? এই যে আপনি ঝরু মন্ডলে খুঁজে এনে দিলেন আমার কাছে। ধন্যবাদ আপনার এই ছোট বোনরে দেন, কারণ তিনি আমার চতুর্থ পত্রের পরীক্ষা দিয়েছিল। কি রে, চতুর্থ পত্র পরীক্ষা কি? না না, মানে রাঙা বেগম, চতুর্থ পত্রের পরীক্ষা সম্পর্কে আপনার বড় বোনরে কিছু জানান নাই? আরে আপনি এসব কি যাতা বলছেন? আপনার পরীক্ষা সম্পর্কে আমি কি জানি? এবো, এই তোরা যা তো যা, আমি একটু বস্তানি সাহেব কেমন আছে জানি আসি। যা যা যা। ও চলো। এই যে ঝড়ু ভাই, তোমারও তো শ্যামাপুরে রেখে চলে আসতে হবে। কেন? আজকে তো মেল আর্টিস্ট এলাও না, আজকে ফিমেল আর্টিস্টের, কালকে হবে মেল আর্টিস্টের টেস্ট। তাই? হ্যাঁ, তা ঠিক আছে, যাই। এই চলে আসিস তুই। এই চলো। গেলাম রে। কি ব্যাপার, আপনি আবার কায়দা করে থেকে গেলেন কেন? আমি কায়দা করে থেকে গেলাম আপনার আব্বাজান কেমন আছে সেটা জানার জন্য। কেমন আছেন তিনি? ও, এইটাই যদি জানার উদ্দেশ্য হয় তাহলে একটু কষ্ট করে বাড়ির মধ্যে যান, আব্বাজান বারান্দায় বসে আছে, আপনি ওনার কাছ থেকে জেনে আসেন। না থাক, ওটা পরে। আপনি কেমন আছেন? আমি ভালো। আমিও ভালো। আমি না খুব খুশি হয়েছি আপনি চতুর্থ পত্র পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করেছেন। আপনি খুশি হলে আমিও খুশি। আর মাত্র 2টা পরীক্ষা। আরো 2টা পরীক্ষা, আরো 2। আমি এই পরীক্ষা দুটো খুবই সহজ করে নেব নে, আপনি কোনো চিন্তা করেন না। আর প্রশ্নপত্র আগের থেকে ফাঁস করে দেবো নে। প্রশ্নপত্র ফাঁস করে লাভ কি? আপনি তো আগের থেকেই প্রশ্নপত্র ফাঁস করেন, তাতেও তো আমার যে একটা অগ্নি পরীক্ষা দিতে হয়। আর হবি না এরকম, আর ফাঁসাবো না নে। আপনি একটু আমার জন্য দোয়া করেন যেন আমি যাত্রায় হিরোইনের পাঠটা করতে পারি। দোয়া তো অলওয়েজই চলছে দোয়া। ইয়ে বদন শাহ, আমি একটু আপনার পাশে বসি। না 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 না, এই যাত্রা টেস্ট দিতে এসে আব্বাজানের ছাত্রের পাশে বসাটা ওদের ঠিক হবে না। যান, আপনি টেস্ট দিতে যান। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ যান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। এই যে যাত্রা সম্রাট, এদিকে আসেন, এদিকে। আর যাত্রা সম্রাট কেন? কেন আবার ওই কুস্তি এটা কি করতেছে? এটা একটা ক্যারিকেচার হবে, বুঝিস? এটা একটা ক্যারিকেচার হবে। আরে আশ্চর্য বাবা, তাহলে তুমি কুস্তি মামারে যাই বলো যে তুমি ডাইরেক্টর হতে চাও। কেন আমি বলবো কেন? আমার একটা সম্মান আছে না? আমার এক ডাইকে ওই পরিচালকের দায়িত্ব দিতে হবে। একটা ডাইরেক্টরের সম্মান কত আমি পারবো না। আচ্ছা তো কি আর করবো, তাহলে এসে বসে থাকি। আসো দেখি কি করা যায়, একটা বুদ্ধি খুঁজে বার করতেছি। এক একজন আছে এক এক তালে। এসে উঠেছো? বাহ, আজ আমাদের বড় খুশির দিন।
তোমরা যারা নায়িকা চরিত্রে টেস্ট দেওয়ার জন্য এখানে আগমন করিয়াছো তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম। এই প্রথম আমাদের এই অঞ্চলে যাত্রাপালায় নারী চরিত্রে শুধু নারীরাই অভিনয় করবে, কোনো পুরুষ না। এটা আমাদের এই অঞ্চলে এই প্রথম হচ্ছে, সে কারণে আমরা অন্যান্য 10 গ্রামের থেকে একটু আগায় থাকবো। এটা যাত্রাপালার নতুন একটা বিপ্লব শুরু হবে বলে। ধ্যাত আবার ধ্যাত কি জন্য? এত বকবক করতেছেন কেন? অভিনয়ের টেস্ট নেওয়ার জন্য ডাকছেন, টেস্ট নেন। এত বকবক করার কি আছে? তাই তো টেস্ট নিতে আসেন, টেস্ট নেন, টেস্ট। আচ্ছা টেস্ট শুরু হবে। এখন টেস্ট হবে পঞ্চশীলার নারীদের জন্য। কুসুম তুমি এখন যাও, তুমি মানজেলা আর দিলখুশের সঙ্গে টেস্ট দিবা। আর জিলিসার করে নেন শরবত নেন। আসতেছে মানজা দিয়ে, তাই একটু দেরি হবি। মেয়েদের নিয়ে এক ঝামেলা, খালি সাজুগুজু। কুসুম তুমি বসো, তুমি তো একসময় পঞ্চশীলা ছিলে, বসো। ঠিক বলিস। এবার বলেন নায়িকা টেস্ট দেওয়ার জন্য কারা কারা রাজি? হাত তোলেন। বাহ বাহ, ঠিক আছে, এবার হাত নামান। এবার সাইড নায়িকার জন্য কিরা কিরা রাজি? হাত তোলেন। বাবু তুমি তোলো, তুমি তোলো। আচ্ছা থ্যাংক ইউ, হাত নামান। তাহলে পরে নায়িকার জন্য 2 জন এবং সাইড নায়িকার জন্য 1 জন পাওয়া গেছে। এর মধ্যে থেকে 1 জন নায়িকা এবং 1 জন সাইড নায়িকা সিলেকশন করা হবে। আর এর মধ্যে যারা অযোগ্য হবে তাদের ওই মা মাসি বান্দিয়ে দিয়ে চরিত্রে অভিনয় করতে হবে। ঠিক আছে, নাও তাহলে প্রথমে সাইড নায়িকা। নাও শুরু করো। তুমি শুরু করে দেন। আরে শুরু করবেন। কি পারবেন না একবার পরে দেখা দেব? আয় তুই বস। হা 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 বাবা আর কত হাসবো? কাল থেকে হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল। ভূতের মতো কালো কালো মানুষ পচা কাদায় রাস্তাঘাট ঠিক ঠিক করছে। ধুধু মাঠ আর বন শিউলির জঙ্গল। দাদারে কি আর বলবো, কলকাতা ছেড়ে এখানে বাস করতে এলাম। আর তো এখানে এবার কি করবো? তারপরেও কিন্তু ভালো করেছে না? কিছু কত। এবারে নায়িকা টেস্ট নেন আপনি করেন। এই ভয় পাচ্ছেন? সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী সাথীর স্বপ্ন। এই দেখিরে মালঞ্চে গড়ে উঠেছে এক স্বর্গ। হাজি ইন্দ্র বদল কইরে অসীমের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। হা 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 হা। ওহো ইন্দ্র, বি 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 টু লভ দা প্যারাডাইস। এইবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই। শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার ওনারে দেন। নেন কোন ভালো করে বলবি। সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী সাথীর স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছে এক স্বর্গ। আজ ইন্দ্র বদল করে অজিতের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। হা 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 হা। ও ইন্দ্র বি টু লস দ্য প্যারাডাইস, টু লস দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই বাই। খুব ভালো হয়েছে। শোনেন, নায়িকা এবং সাইড নায়িকাদের টেস্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু এই যাত্রাপালা 1 জন নায়িকা এবং 1 জন সাইড নায়িকা লাগিবে এবং যেহেতু 1 জন নায়িকা এবং 1 জন সাইড নায়িকা সিলেকশন করা হইবে এবং নারীরা যাত্রাপালায় আসলে এই যাত্রাপালা অনেক দূর আগাইয়া যাইবে এবং যেহেতু আবার ধ্যাত কি জন্য? বকবক না করে রেজাল্ট দেন, রেজাল্ট। এত বকবকানির কি আছে? হ্যাঁ, রেজাল্ট হবে। রং মেয়েরা এখনো টেস্ট দেয়নি, তারা টেস্ট দিয়ে নিক, তারপরে তোমরা কালকে এসে রেজাল্ট নিয়ে যাবা। যাও। রেজাল্ট না নিয়ে আজকে আমরা যাব না, আজই রেজাল্ট দিতে হবে। হ্যাঁ আজই দিতে হবে। তারা এবু এই তুই স্লোগান থানা মাসা। রেজাল্ট না নিয়ে যাব না। যাব না। রেজাল্ট না নিয়ে যাব না। নো। ইয়েস। রেজাল্ট না দিলে ঘুমাবে না নাকি? অসুবিধা কি? আজকে রেজাল্ট দিলে অসুবিধা কি? আরে বাবা, আচ্ছা এই যেদিনকে পরীক্ষা হয় সেদিন কি কোনোদিন রেজাল্ট দেয়? যাও কালকে রেজাল্ট না যাও। এই দেখেন কলাম, পার্সিয়ালিটি যেন না হয়। এই পুরো তো ঠিকই কইছিস তো। খবরদার পাশ
পার্সিয়ালিটি করবেন না, তাহলে কিন্তু ভালো, তাহলে কিন্তু ভালো হবে, তাহলে কিন্তু ভালো হবে। যাও যাও যাও, কালকে কিন্তু খবর আছে রাগা একটা মানুষ তিনজন আছে। যাত্রা করতে গেলাম, তোমরাও আসবে না, কি যে করি। রংমেহেরের যাত্রাপালায় এবার নারীরা নারীর পাঠ করবে, অথচ কি হয়েছে? না মানে ওই রেজাল্ট কি হলো কিছুই তো জানতে পারলাম না। আরে বাবা, ছেলেমেয়েরা করছে করুক, এত জেনে আপনার কি লাভ? না মানে তবুও এই আচ্ছা তুমিও তো এই যাত্রা পালার ক্যান্ডিডেট ছিলে, তা তুমি গেলে না কেন? ও ছেলেমেয়েরা করছে করুক, আমি যাত্রাপালায় অভিনয় করলে রং মেরে মানুষের ঢল নামবে, অত জায়গা দিতে পারবেন? ও বাবা, তুমি যাত্রাপালায় অভিনয় করলে রঙের একটা ঢল নামবে, সেই জন্য গেলে না নাকি? পোষা ডিম খাওয়ার ভয়ে গেলে না? এটা মিলে কোনে এমনি 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 আই দুলাল মিয়া, কাঁদতেছো কেন? কি হয়েছে? দুঃখে কাঁদতেছি, দুঃখে। আরে কি দুঃখ সেটা বলবা তো। সেটা বলা যাবে না। তো বলা যাবে না তো এখানে এসেছো কেন? আসসালামু আলাইকুম। আরে বন্ধু যায় যায় রে, বন্ধুর বাড়ি বন্ধুর তালাশে, আরে সজন বিতির বেন। এই টেস্ট পরীক্ষা কেমন হলো? তুমি এখনো এখানে? ও মা, এই সন্ধ্যা করিয়ে যে রাত হয়ে গেল, তো তোমরা একা একা বাড়ি যেতে পারবা? সেই জন্যই তো বসে রয়েছি। চলো চলো। আরে দাঁড়াও এবু, ওই যে বদন শাহ বসে রয়েছে, আমি একটু তার সাথে দেখা করে আসতেছি। আরে বদন শাহের সাথে এখন দেখা করতে হবে কি জন্য? আমি তো বুঝলাম না। তুই বুঝতেছিস নেই, রেজাল্ট নিয়ে একটা পার্সিয়ালিটি হতে পারে, তাই বদন শাহ কয়ে আসি, সে যেন তার মামা কয় কোনো পার্সিয়ালিটি না হয়। তোরা আগা, আমি এক্ষুনি আসতেছি। এই পার্সিয়ালিটি? কিসের পার্সিয়ালিটি? আর বলো না, টেস্টের রেজাল্ট এখনো দেয় নাই। এটা ফাপড়ের মধ্যে পরিস্থিতি কদিনই। ও তাই, তো চলো যাই। আরে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। আরে ভালোবাসিয়া। এখনো এ জায়গা বসে ফাঁসিয়া ফাঁসিয়া গান গায়ে যাচ্ছেন? কি আর করবো কন, কেউ যদি ফাঁসাই দেয় তাহলে এই গান ছাড়া কোন গান গাবো কন? যে না, আপনি যাকে ভাবছেন আপনাকে ফাঁসাইছে, আসলে সে নিজেই ফাঁসে গেছে। হ্যাঁ, তো আপনার টেস্ট পরীক্ষা হয়েছে? হিরোইন হচ্ছেন তো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা মনে হচ্ছে পার্সিয়ালিটি হবে। কি পার্সিয়ালিটি? কেন? আপনার মানজালাম আমি এখন পরীক্ষা দিচ্ছে, আর আপনার মামা হচ্ছে বিচারক। তাহলে পরে কি হয়, আপনার মামা আপনার মামিকে রেখে আমাকে নায়িকা বানাবেনি? শোনেন, আপনি কিন্তু আপনার দুই চোখের মধ্যে আমাকে রাখবেন, তাহলে আমি নায়িকা হতে পারব। আপনি তো অলওয়েজই আমার চোখের মধ্যেই আছেন, মনের মধ্যেই আছেন। আমি এখন যাই। আচ্ছা দাঁড়ান, চলে আমি আপনার আগাই দিয়ে আসি। না থাক, আমার সাথে লোক আছে। আরে কঠিন হৃদয়, কঠিন। না খাবা, তোদের হাতে আমি কিচ্ছু খাবো না। রং মেহেরের গ্রামে যাত্রাপালা হবে, আর সেখানে আমি থাকবো না। আর সেখানে গিয়ে তোরা নায়িকা সাইড নায়িকা টেস্ট দিয়ে আসবি। হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ। যা, আমার চোখের সামনে থেকে দাও, আমার চোখের সামনে থেকে দাও, আমি কিচ্ছু খাবো না। অনেক হয়েছে দুলালদা, মাথাটা ঠান্ডা করো তো। এই, আমার মাথা গরম হলে কিন্তু আমি ওই ঘরের ভিতর থেকে লাঠি বের করে উঠানে লাঠি বের ঘুরান শুরু করবো, আর পুকুর কাটবো। দুলাল মেমোরিয়াল স্মৃতি পুকুর, বুঝছিস? কেন তুই পুকুর কাটতা? বুঝতেই পারতেছি না, আমার গ্রামে যাত্রাপালা হবে আমারে ছাড়া,
আর সেখানে যাত্রাপালার জন্য নায়িকা সাইড নায়িকার টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে আর তোরা বিহার মতো গিয়ে নায়িকা সাইড নায়িকার টেস্ট পরীক্ষা দিয়ে আসছিস হ্যাঁ আবার কোথায় বুঝতে পারছিস না বিয়ে কবে না দুলালদা বিয়ে কবে না এই প্রথম আমাকে গ্রামে যাত্রাপালায় নারী চরিত্রে নারীরা অভিনয় করবে আমরা না গেলে সেটা কি করে হবে জানা জানা মানা করেছে কি তোদের দুশক যেখানে যায় সেখানে তা মাথা গরম করে তো দুলালদা তোমার যদি যাত্রাপালার পরিচালক হওয়ার এতই শখ থাকে তাহলে কুলতি দুলা বাইরে গলিতে হয় এই দুলাল বিশ্বাস কারো কাছে কোনোদিন জিনিস চেয়ে নেয় না অর্জন করে নেয় যা আমার সামনে থেকে দূর হয়ে যা যা তুমি না খালি আমরাও খাবো না অন্বেষণ করবো